আর একদম লাস্ট ট্রিপ, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাইতে, এটাই শেষ ব্যক্তি। তার জান্নাত কত বড়? দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনাদের বাড়িতে ঢোকার যে একটা দরজা আছে না, এইটা যে পাল্লা দিয়েছেন, আচ্ছা উপরের হাইট কত? 7 ফিট। আর ওই যে মাঝখানে চৌকাটের মাঝখানে 2টা পাল্লা আছে না, ওইটা মাঝখানে কত? 3 ফিট বা 3.5 ফিট, তাই না? আপনার ঘরের সাইজ যেমন 20-20, এই জন্য ওই রকম সাইজ। তো জান্নাত যদি এত বড় হয়, এটা ঢুকায় দরজা কত বড়? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন জান্নাতে ঢুকার গেটটা হলো ওই যে 2 চৌকাটের মাঝখানের দূরত্ব সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের, তো এখানে তো অনেক ভালো ভালো ওয়াইজ আছে দেখতেছি, বাহরাইনের হাজার, এটার দূরত্ব, এখন তো যুবক ভাইদের হাতে মোবাইল আছে না, ওই গুগল ম্যাপে গিয়ে দেখেন, এটার দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। মানে জান্নাতে ঢুকার যে গেটটা আছে, এইটার চৌকাটের পাল্লা থেকে পাল্লার ডিস্টেন্স হলো 1500 কিলোমিটার। আপনারা খুশি না বেজার? এটা বুখারী শরীফ থেকে বলতেছি, আল্লাহ রসুল বলতেছেন জান্নাতে ঢুকলে কেউ আর জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় যাইতে চাইবে। আপনারা আসতে চাইবেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা আসতে চাইবেন? আল্লাহ নবী বলছেন না, জান্নাতে ঢুকলে কেউ আর জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন, যদি দুনিয়ার সব কিছুর মালিকও তাকে বানানো হয়, আর যদি বলা হয় জান্নাত থেকে বের হবা নাকি, সে বলবে না। কিন্তু ইল্লা শাহীদ, শহীদ ছাড়া। শহীদকে যদি বলা হয় তোমাকে যদি জান্নাত থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়, যাবে নাকি? শহীদ বলবে অবশ্যই অবশ্যই, আমাকে যদি জান্নাত থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়, 1 বার না 10 বার চাইবো, যতবার আল্লাহ পাঠাবেন ততবার আমি লড়াই করে শাহাদাতের মর্যাদা লাভ করব। স্বয়ং আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীজিকে আমরা এত ভালোবাসি, যেই নবীর জন্য আমাদের জান আর প্রাণ আমরা কুরবান করে দিতে রাজি আছি, ঠিক না বেঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা,